সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা ছোট মিনি আইপিএস খোঁজ করতেছেন তারা এই ধরনের ছোট মিনি আইপিএস গুলো কিন্তু কিনতে পারেন। এই ধরনের ছোট মিনি আইপিএস গুলো কিন্তু 60 ওয়াট অথবা 80 ওয়াট অথবা 100 ওয়াটের হয়ে থাকে। এই ধরনের ছোটখাটো মিনি ইউপিএস দিয়ে কিন্তু আপনি আপনার বাসাবাড়ির রাউটার এবং আপনার মোবাইল চার্জ, অনেকগুলো মোবাইল ডিভাইস একসাথে চার্জ দিতে পারবেন। এছাড়া কিন্তু কম্পিউটার মনিটর আপনি কিন্তু ব্যবহার করতে পারবেন। এলইডি টিভি এগুলো কিন্তু ব্যবহার করা সম্ভব এই ধরনের ছোটখাটো আইপিএস দিয়ে। এই ধরনের আইপিএস এর কিন্তু আজকে আমি দুইটা আইপিএস আমার হাতে রয়েছে, একটি বাংলাদেশের তৈরি 60 ওয়াট এবং একটি ইন্ডিয়া তৈরি 60 ওয়াট। তো আমরা এই দুইটা আইপিএস কিন্তু আজকে আপনাদের সামনে সরাসরি আমরা টেস্ট করে দেখাবো যে আসলে এটাতে 60 ওয়াটের লোড নিতে পারে কিনা। তো এই জন্য আমরা কিন্তু প্রথমে এইচএস পাওয়ার নামে যে বাংলাদেশি আইপিএসটা রয়েছে, আমরা এই আইপিএস এর সাথে সোলোয়ারের কানেকশনটা লাগিয়ে দিলাম। কানেকশনটা লাগিয়ে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু প্লাস এবং মাইনাস কানেকশনটি লাগিয়ে নিয়েছি এবং পাওয়ার লাইনটি দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে বাতি জ্বলে উঠছে, অর্থাৎ এটা কিন্তু সুইচের মাধ্যমে অন অফ করা সম্ভব। তো আমরা পেছনে যে একটি প্লাগ রয়েছে, আমরা এই পেছনের প্লাগের সাথে এখানে একটি 60 ওয়াটের যে কাচের যে বাল্বগুলো রয়েছে, এই 60 ওয়াটের কাচের বাল্ব দিয়ে আমরা চেক করে দেখব যে এটি আসলে এই লোডটি নিতে সক্ষম কিনা। আমরা কিন্তু এখানে 60 ওয়াটের একটি বাল্ব ব্যবহার করেছি। তো দেখেন আমরা কিন্তু এবার এখানে সুইচটি লাগানোর সাথে সাথে আমাদের বাল্বটা কিন্তু জ্বলে উঠবে এবং এটি আসলে ঠিকঠাক জ্বলছে কিনা সেটাও আপনারা দেখে নিন সরাসরি। আপনারা এই ধরনের আইপিএস কেনার আগে অবশ্যই দেখে শুনে কিনবেন, কারণ 2 নাম্বার আইপিএস কিনলে কিন্তু আপনি এই ধরনের লোড ব্যবহার করতে পারবেন না। আপনি যে কাজের উদ্দেশ্য নিচ্ছেন সেই কাজ কিন্তু আপনার সফল হবে না। তো দেখতে পাচ্ছেন 60 ওয়াটের বাল্বটা কিন্তু খুব সুন্দরভাবে জ্বলছে। এখানে কিন্তু কোনো প্রকার কোনো আনলোড নেই, পুরো লোডই রয়েছে। আপনারা দেখেন এবার আমি কিন্তু এটি খুলে নিচ্ছি। খুলে নেওয়ার পরেও কিন্তু এখান থেকে লাইন ডিসকানেক্ট হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। আবারও আমি লাগিয়ে দিলাম, দেখেন জ্বলছে। মানে এটি কিন্তু সোলারের একটি লাইন থেকে আমি কিন্তু চালাচ্ছি, সোলারের 12 ভোল্টের ব্যাটারি দিয়ে, অথবা সোলার ছাড়াও কিন্তু আপনি যে কোনো 12 ভোল্ট ব্যাটারি দিয়েও কিন্তু চালাতে পারেন। এগুলোতে কিন্তু খুব বেশি আপনার চার্জ খরচ হয় না। অনেকে মনে করেন যে এগুলোতে মনে হয় অনেক বেশি চার্জ খরচ হয়ে যাবে, কিন্তু আসলে এগুলোতে খুব বেশি চার্জ খরচ হয় না। আমি একইভাবে ইন্ডিয়ার যে স্যামকনটি রয়েছে, আমি ইন্ডিয়ার স্যামকনের ডিসি 12 ভোল্ট ব্যাটারি লাইনটি কিন্তু আমি সংযোগ করে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন 12 ভোল্ট লাইনটি কিন্তু সংযোগ করে দেওয়ার পরে আমি এটাতেও দেখব যে এটাতেও 60 ওয়াট লোড নিতে পারে কিনা। এবং এই ডিভাইসগুলো আপনি যে ডিভাইসগুলো ব্যবহার করতে যাচ্ছেন আপনার বাসাবাড়িতে মোটামুটি কাজের জন্য কিন্তু আপনি এই ধরনের আইপিএস মিনি আইপিএস কিনে রাখতে পারেন। এটার দাম কিন্তু খুব বেশি না, এটার দাম আপনার 300 থেকে 400 টাকার ভিতরে আপনি যে কোনো মার্কেট থেকে কিনতে পারবেন। তো এখানে দেখেন এখানে কিন্তু দুইটা বাতি রয়েছে, একটি রেড বাতি একটি সবুজ বাতি, একটি সুইচ সিস্টেম রয়েছে স্যামকনের ইন্ডিয়ার যে আইপিএসটি রয়েছে। এবং এই আইপিএসে কিন্তু আমাদের এখানে পেছনে দেখেন দুইটি সকেট রয়েছে। আমরা একই 60 ওয়াটের বাল্ব কিন্তু এখানেও প্লাগ করে দিব। প্লাগ ইন করে দেওয়ার পরে দেখেন আমাদের যে আইপিএসটির সুইচটি রয়েছে, আমরা সুইচটি দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের বাল্বটি জ্বলে উঠছে এবং দেখতে পাচ্ছেন এটাও কিন্তু খুব সুন্দরভাবে অনেক বেশি আলো দিচ্ছে। আমাদের যে বাংলাদেশ আইপিএসটি ছিল তার থেকে একটু বেশি আলো দিচ্ছে আমাদের মনে হচ্ছে আমার কাছে। আপনাদের কাছে কি মনে হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে এই ধরনের আইপিএস কিন্তু আপনারা খুব সহজে আপনারা বাসায় বসে সেটআপ করতে পারবেন এবং খুব নিরাপদভাবে ব্যবহার করতে পারবেন। এই ধরনের আইপিএস দিয়ে কিন্তু আপনার কোনো ডিভাইসের কোনো ক্ষতি হয় না। আপনি চাইলে এই ধরনের আইপিএস কিন্তু আপনি যে কোনো মার্কেট থেকে কিনতে পারেন। তো আমাদের ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমাদের ভিডিও যারা প্রতিনিয়ত দেখে থাকেন তারা অবশ্যই আমার ভিডিওতে একটু লাইক করে যাবেন। সম্মানিত ভিউয়ার্স, আমি কিন্তু সবসময় আপনাদের সামনে রিয়েল ভিডিওগুলো নিয়ে হাজির হই, কোনো প্রকার যেন আপনারা ভোগান্তির শিকার না হন এবং কোনো প্রকার যেন প্রতারণার শিকার না হন। এই জন্য কিন্তু আমি আগে থেকে প্রত্যেকটা ডিভাইসের রিভিউ করে দেখাই এবং এই ডিভাইসগুলোর কাজ কিভাবে হয় সেগুলো কিন্তু আমি আপনাদেরকে দেখাই। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।